আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে নিয়ে যাব শ্রীবর্দী থানার কর্ণজোড়া গ্রামে রাবার বাগানে, যেটি বাংলাদেশের শেরপুর জেলার শ্রীবর্দী থানায় অন্তর্গত। তবে ভিডিও শুরু করার আগে সবাইকে বলছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং লাইক দিবেন, যাতে করে আপনাদের অনুপ্রেরণায় আমার চ্যানেলটি একটি স্বাবলম্বী চ্যানেল হিসাবে করতে পারি। আমি যে জায়গাটি দিয়ে যাচ্ছি সেটি একটি রাবার বাগান। দেখতে পাচ্ছেন যে গাছগুলি, এটি রাবার গাছ। এখান থেকে রাবারের কষ সংগ্রহ করে প্রক্রিয়াজাত করে রাবার বানানো হয়। আপনারা যারা এখানে আসতে চান, ঢাকা থেকে শেরপুরগামী অথবা শ্রীবর্দীগামী বাস রয়েছে, সে বাস দিয়ে আসতে হবে। তারপরে ওখান থেকে সিএনজি অথবা অটো ইজি বাইক করে এখানে আসা যাবে। এখানে আসলে ভারতের আসাম রাজ্যে খুব পাশাপাশি পাহাড় রয়েছে, যেগুলি বাংলাদেশ এবং আসামে দেখতে অসাধারণ দৃশ্য, সবার কাছে ভালো লাগবে। আমি মোটামুটি এখানে এর আগে 2-3 বার আসছিলাম, কিন্তু আজকে আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটি করলাম, আপনাদেরকে দেখালাম। এখন আবার ফিরে যাচ্ছি গজনী অবকাশের দিকে। আমি যে কাঁচা রাস্তা দিয়ে যাচ্ছি, কিছু দূর এগুলে সীমান্তের সেই রাস্তাটি পাওয়া যাবে, যেটি এখান থেকে শুরু করে, অর্থাৎ কুড়িগ্রামের রৌমারী থেকে শুরু করে এভাবে সীমানা ঘেঁষে ঘেঁষে রাস্তায় চলে গেছে সিলেট পর্যন্ত। আমি এই দিক দিয়ে কলমাকান্দা পর্যন্ত গিয়েছি, কলমাকান্দা পর্যন্ত গিয়েছি। তারপর আর যাওয়া হয়নি। শুনেছি এদিক দিয়ে সিলেট যাওয়াটা খুবই সহজ, নতুন করে রাস্তা তৈরি করছে। তবে যাবো ইনশাল্লাহ, আপনাদেরকে দেখাবো। দেখেন, পাহাড়ি বন জঙ্গলের মধ্য দিয়ে এই রাস্তাটি করা। এখানকার লোকজন অটো রিক্সা ভ্যানে করে আসা যাওয়া করতেছে, দেখতে পাচ্ছেন। এই যে এক ভাই দাঁড়িয়ে আছে মোটরসাইকেল নিয়ে, জানি না কি কারণে। এটি চৈত্রিক মাস, 2-3 দিন গেলে বৈশাখ মাস আসবে। প্রচুর রোদ, সময় 12:30 বাজতেছে, দেখতে পাচ্ছেন। ঝিমঝাম রোদের মধ্য দিয়ে আমি আমার বাইক রাইড করে গজনী অবকাশের দিকে যাচ্ছি এবং পাহাড়ের সৌন্দর্যগুলি উপভোগ করছি আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা আসবেন, দেখবেন। কিছু দূর যেতে না যেতেই পাহাড়ি বাঙালিদের গ্রাম্য বাজারগুলি দেখা চোখে পড়ে, যেখানে রয়েছে এখানকার স্থানীয় শাকসবজি, ফলমূল, কাঁচা বাজার, সবজি ইত্যাদি সমারোহ। এই যে একটি নদী, যে নদীটি আসছে ভারত থেকে সৃষ্টি হয়ে বাংলাদেশে প্রবেশ করছে। মোটামুটি ভালোই প্রশস্ত নদীটি, দেখতে পাচ্ছেন যে বৃষ্টি পার হচ্ছি। এভাবে যেতে যেতে কিছুক্ষণ পর পর ভারত থেকে আসা নদীর উপর ব্রিজ পাওয়া যায়। আমি আগেই বলেছি, এই রাস্তা দিয়ে আমি আগেও 1-2 বার আসি। দেখেন, সামনের দিকে গেলে সবুজ ধান ক্ষেত, সবুজ গাছপালা ইত্যাদি। সামনে একটি বাইক করে সামনের দিকে যাচ্ছে। বাইকটি হয়তো সম্ভবত এখানকার লোকাল লোকজন হবে। যাই হোক,
আমি ওকে ওভারটেক করে যাওয়ার চেষ্টা করতেছি। দেখুন অসাধারণ দৃশ্য গ্রাম বাংলার। আসলে ঘর থেকে বের না হলে কিছুই বোঝা যায় না। বের হবেন, বাংলাদেশটাকে দেখবেন, বাংলার সৌন্দর্য উপভোগ করবেন। এখানে আবার হাতির ভয় রয়েছে, শুনেছি যে ধানের মৌসুমে এখানে হাতিরা আক্রমণ করে বসে মানুষের ঘরবাড়িতে, ধান খেতে, এবং কাঁঠালের সময় কাঁঠাল খেতে আসে পাহাড় থেকে নেমে আসা হাতিগুলি। প্রতি বছরই 2-1 লোক এখানে হাতির পায়ে পিষ্ট হয়ে মারা যায়। দেখেন এভাবে এই রাস্তাটি সামনের দিকে যেতে যেতে এক পর্যায়ে সিলেট পর্যন্ত হয়ে যাবে ইনশাল্লাহ। আমার ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। পরবর্তী ভিডিও দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করি আমি আমার এখানেই ভিডিওটি শেষ করছি এবং সেই সাথে অনুরোধ করছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। খুদা হাফেজ।